হ্যালো আমার দুষ্ট প্রিয় মিষ্টি বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। বন্ধু, আজ তোমাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি লাগালাগির গল্প। বন্ধুরা, গল্পটি শুনলে তোমাদের দাঁড়িয়ে যাবে, তোমরা হাতের কাজ করতে বাধ্য হবে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত গল্পটি দেখুন। চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করি। রুদ্র ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল শ্রেয়সী এইভাবে বিছানায় পড়ে রয়েছে। রুদ্র কৌতুকপূর্ণ স্বরে বলল, ম্যাডাম, কি আজ সুপারস্টারের রুমে রাত্রি কাটানোর প্ল্যান করেছেন নাকি? বাট সুপারস্টার নট ইন্টারেস্টেড, সো আউট। রুদ্রের কথায় শ্রেয়সীর এতক্ষণে হুঁশ ফিরল, সে তড়াক করে উঠে বসল। মোটেও আমি এমন কিছু মিন করিনি। আমি তো ঘাবড়ে গিয়েছিলাম। ঘাবড়ে গিয়েছিলেন? হ্যাঁ। আপনি তখন আপনি তখন যেটা করলেন। যেটা করলাম? দূর, দরজা খুলে দিন, আমি যাচ্ছি। তো যাও না, আটকে কে রেখেছে? বলেই রুদ্র বিছানায় শ্রেয়সীর পাশে বসে পড়ল। শ্রেয়সী চট করে উঠে দাঁড়াল। রুদ্র শব্দ করে হেসে দিল। এমন অসভ্যের মতো হাসবেন না, দরজা খুলুন। হাসিও অশব্দ হয় নাকি? হয়। নায়ক সাহেবের হাসি অশব্দ। দরজা খুলুন দাদু, বাইরে কতক্ষণ এভাবে আটকে রয়েছি। আচ্ছা। রুদ্র কথা বাড়াল না, চুপচাপ দরজা খুলে পাশে দাঁড়াল। শ্রেয়সী বেরিয়ে যেতেই দরজা একাই বন্ধ হল। শ্রেয়সী দরজায় দাঁড়িয়ে ভেঙচি কাটল। রুদ্র তা এপাশে দাঁড়িয়ে দেখে মুচকি হাসল। অথচ বোকা মেয়েটার সে কথা মনেই নেই। শ্রেয়সী রুদ্রকে আরও কতক্ষণ ভেঙিয়ে চলে গেল। রুদ্র রুমের চারপাশে তাকিয়ে দেখল তার অগোছালো রুম বোকা মেয়েটা গুছিয়ে দিয়েছে। আয়নার সামনে দাঁড়িয়ে সে হতভম্ব হয়ে গেল। আশ্চর্য, এগুলো কও লিখেছে মেয়েটা? বোকা মেয়েটা তো দেখছি 1 নম্বরের শেয়ানা। সুইপার কোথাকার, অগোছালো অভদ্র নায়ক, 1 নম্বরের পিচার সুপারস্টার খুহু। শহরের মাঝে মাটির নিচে এক গভীর সুড়ঙ্গ। বাহির থেকে কেউ দেখা তো দূর, বোঝার ও কোনো উপায় নেই। ভেতর থেকে মেশিন সেট করা, শুধুমাত্র সেখানকার পরিচিত জনই প্রবেশ করতে পারবে। তন্মধ্যে প্রবেশ করল এক অতীব সুন্দরী রমণী। প্রবেশ দরজায় গোটা ইটালির অক্ষরের লেখা, খু দ্য হাউস অফ হোয়াইট স্নাক্সকু। ভেতরের সকলে তাকে কুর্নিশ করল। রমণী এগিয়ে গেল সকালের মুখোশ পরা লোকটার দিকে, বলল, কি খবর পেয়েছেন পাশা? গুলশানের ফরিদ খন্দকারের বিরুদ্ধে প্রমাণ পেয়েছি ম্যাডাম। রমণী চমৎকারভাবে হাসল, চোখে ইশারা করল, তো আর দেরি কিসের? পিহু ফিরল সন্ধে নাগাদ। শ্রেয়সী তার সামনে 2 হাত বেঁধে দাঁড়াল। কি ব্যাপার, আপনার 10 মিনিট? হুম। পিহু মেকি হাসল, বলল, আরে গিয়েছিলাম এই দেখ দাদুর রেসিপির বাজার করতে, প্রতিবার আমিই করি। আসার সময় এক স্কুল লাইফের ফ্রেন্ড সাথে দেখা হয়ে গেল, ব্যাস বুঝিসই তো। শ্রেয়সী ভাব নিয়ে বলল, ঠিক আছে আসুন। ওমর সাহেব, পিহু, শ্রেয়সী 3 জনে মিলে বসেছে একটা স্পেশাল রেসিপি রান্না করতে। রেসিপির নাম সুইট অ্যান্ড সাওয়ার চিকেন ঘ। শ্রেয়সী তো জিজ্ঞেস করে বসল, কি ব্যাপার বলো তো দাদু, এর এমন নাম কেন? চিকেনকে কি মিষ্টি দিয়ে গোসল করানো হয় নাকি? রুদ্র তখন কিচেনের দিকেই আসছিল। শ্রেয়সীর কথা শুনে শব্দ করে হেসে দিল। সেই সঙ্গে যোগ হল পিহু আর দাদু। শ্রেয়সী তাদের দিকে বিরক্তিকর চোখে চাইল। এত হাসার কি আছে বুঝলাম না। আমি তো এমনি জিজ্ঞেস করেছি, আজব। রুদ্র ঠোঁট কামড়ে বলল, তো ম্যাডাম, আপনি একটু চিকেনটাকে গোসল করিয়ে দিন, তাতে দাদুর একটু হেল্প হবে। শ্রেয়সী ঠোঁট ফুলালো, দাদু, তোমার নাতিকে কিছু বলো, আমার সাথে এরকম যেন না করে। দাদু বলল, এই রুদ্র, এরকম করছিস কেন? বেচারা তো একটু চিকেনকে গোসলের কথাই জানতে চেয়েছে। তোকে যে ছোটবেলায় নেংটু করে গোসল করাতাম সেটা তো জানতে চাইনি। একটা ফটোও আছে, দাঁড়া দাদুভাই, রান্নাটা শেষ করে তোকে দেখাচ্ছি। রুদ্র বিরক্ত চোখে তাকালো তার দাদু দিকে। কি একটা অবস্থা, এখন নাকি মানুষকে তার ছোটবেলার নেংটু ছবি দেখাতে হবে? ঠিক। রুদ্র বিড়বিড়িয়ে উঠল, একদম নয় দাদু, এইসব ফাজলামো কিন্তু একদম নয়। কেন, কি সমস্যা আপনার? আপনাকে তো আর দেখতে বলছে না। এই মেয়ে, তুমি চুপ থাকো। বেয়াদব হচ্ছ দিন দিন। রাগে গজগজ করতে করতে রুদ্র উপরে চলে গেল। ওরা 3 জনে এবার খিলখিল করে হেসে দিল। বাব্বাহ, নায়ক সাহেবের নেংটু করা গোসলের পিক দেখতে তো হচ্ছেই। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। ভার্সিটির ক্যান্টিনে বসে আছে শ্রেয়সীরা সকলে। একথা শেখথার মাঝে আরাফাত হঠাৎ বলে উঠল, এই আজকের নিউজ দেখেছিস তোরা? গুলশানের বিখ্যাত ব্যবসায়ী ফরিদ খন্দকারকে নাকি হোয়াইট স্নাক্স এর লোকেরা তার কালো টাকার ব্যবসা গোপন রহস্য ফাঁস করেছে।
অন্তিকা বলল, হ্যাঁ দেখলাম সকালে বাবা পেপারে ও তো পড়ল। ফরিদ খন্দকারকে নাকি পাওয়া যাচ্ছে না প্রত্যেকবারের মতন। রাহুল ফোরন কাটল। একদম ঠিক কাজ করেন উনারা। দেশের অবস্থা একদম রসাতলে যাচ্ছে দিন দিন। ঘোড়ার ডিমের নেতা আমাদের নিজেই তো ঘুষখোর, সবগুলো ঘুষখোর পার্টি। শালা গো মন্ডায় চায় লাইতায়া দমডা বাইর কইরা দিতে, জায়গা মতো পাড়ায় ধইরা কেচি দিয়ে কাইটা দিতে। শ্রেয়সী ওদের কথা কিছুই বুঝল না, কিসের কথা বলছে ওরা। সায়মি ওকে সবটা বুঝিয়ে বলল। শ্রেয়সী অবাক হয়ে সব শুনল। কি শুনছে সে এগুলো? সে তো দেশ সম্পর্কে কিছুই জানে না, কোনো খোঁজই রাখে না। কি একটা অবস্থা! রাহুল শ্রেয়সীকে বলল, কি ব্যাপার মামা, তুমি থাকো কই, দেশের খোঁজ খবর রাখো না কিছু? সে প্রচণ্ড লজ্জা পেল, আসলেই দেশের অবস্থা সম্পর্কে তার সাধারণ জ্ঞান খুবই কম। এসব বিষয় তো একেবারেই নয়। বইয়ের বাইরে ও আমাদের সকলের চারপাশে খবর রাখা উচিত, দেশে খোঁজ খবর নেওয়া উচিত। এভাবে থাকলে তো জীবনে ভালো মন্দেই বুঝতে পারবে না মানুষ। সবাই একে একে চলে যাওয়ার পরে সায়মি বেরোল সবার শেষে। আনমনে ফোনের দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে সামনে কারো সাথে জোরে ধাক্কা খেল। উফ, চোখে দেখতে পান না নাকি? এই যে মিস, আমার চোখ ঠিকই আছে, আপনি দয়া করে ফোনের দিকে না তাকিয়ে হেঁটে সামনে তাকিয়ে হাঁটুন। সায়মি আরশাদকে দেখে যেন আরও চেতে গেল। এই যে ফুটা ছাদ, আপনার মতো তো প্যান্টের জিপার খোলা রেখে আর ঘুরে বেড়াই না। ফোনের দিকে তাকিয়ে হাঁটব, বেশ করব, তাতে আপনার বাপের কি? আরশাদ সায়মির দিকে ভ্রু কুঁচকে তাকাল। মিস? সায়মি শুধরে দিয়ে বলল, সায়মি, সায়মি আমার নাম। তো মিস সায়মি, আপনার সাথে আজাইরা ঝগড়া করার মতো সময় আমার হাতে একদমই নেই, বুঝেছেন? বাই। সায়মি তার দিকে জুতো ছুঁড়তে গিয়ে ও কি মনে করে পায়ে পড়ে নিল। তার 500 টাকার জুতো তার দিকে ছুঁড়ে কেন সে তার এত টাকা নষ্ট করবে? হেড অফিসে যখন বেআইনি প্রমাণগুলো রাখা হয়েছে, পিএম তখনকার সিসিটিভি ফুটেজ চেক করল। সবাই স্বাভাবিক যাচ্ছে আসছে, কোনো অস্বাভাবিকতা দেখা গেল না। হঠাৎ পিএম একজন রমণীকে টার্গেট করল। শুধুমাত্র সন্দেহ। এটা কিভাবে সম্ভব হবে? পিএমের ভাবনায় আসে না।